আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। আই হোপ দ্যাট আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমি আপনাদের মতো খুবই ভালো আছি। তো আজকে কিন্তু আমরা খুবই চমৎকার একটা লেসন শিখবো আমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা উপরতলা নিচতলা নিয়ে কীভাবে ইংরেজিতে কথা বলতে পারি। ফর এক্সাম্পল, আপনার কোনো একটা ফ্রেন্ড আপনাকে কল করে বললো যে দোস্ত তুই কোথায় আছিস। তো তখন আপনি বলছেন যে আমি উপরতলায় আছি, তুই উপরতলায় আস। অথবা সে উপরতলায় আসতে চাচ্ছে না, তখন আপনি বললেন যে আচ্ছা তুই দাঁড়া, আমি নিচের তলায় আসছি। সো এই যে উপরতলা নিচতলা রিলেটেড ইংরেজি কনভারসেশন আমরা কীভাবে চালাতে পারি, কীভাবে ইজিলি শিখতে পারি, আজকের লেসনে আমরা সেটাই শিখে নিব। সো ওয়েলকাম টু 1 Minute English with Meem. Here we learn spoken English and basic grammar in the easiest way, and I'm Nurajinat Meem, your English instructor. So তাহলে আমরা দেরি করব না, আজকের লেসনটা আমরা এখনই শুরু করে দিব। So don't forget to share this lesson. Now let's start it. সো এবার আমরা আমাদের মেইন লেসনটা শুরু করতে পারি। প্রথমে আমাদেরকে জানতে হবে যে উপরতলা নিচতলা এদের ইংরেজি ওয়ার্ডগুলো কী, তাহলেই কিন্তু আমরা এগুলোকে আমাদের কনভারসেশনে ব্যবহার করতে পারবো। সো আমরা একটু দেখে নিই উপরতলা এবং নিচতলা। সো উপরতলার জন্য আমরা যে ইংরেজি ওয়ার্ডটা ব্যবহার করি সেই ওয়ার্ডটা হচ্ছে আপস্টেয়ার্স। নিচতলার জন্য আমরা ব্যবহার করি downstairs, upstairs and downstairs. সো আমার সাথে বলুন, উপরতলা upstairs, নিচের তলা downstairs, উপরতলা upstairs, নিচের তলা downstairs। বানানটা কীরকম? UP up STAIRS, upstairs নিচের তলা কি downstairs, তাই না? DOWNSTAIRS, downstairs। সো এবার দেখতে হবে যে আমরা আসলে এদেরকে নিয়ে যে সাধারণ কথাগুলো বলি ইংরেজিতে সেগুলোকে আমরা কিভাবে বলতে পারি। সো ধরুন আমি বলতে চাচ্ছি যে উপরতলায় আসো, তখন আমি কি বলবো? কাম টু দ্য আপস্টেয়ার্স। এখানে কিন্তু একটু ভুল আছে, মাথায় রাখতে হবে আমাদের এমন কিছু ওয়ার্ড আছে যাদের আগে আমরা কোনো প্রিপোজিশনকে ব্যবহার করি না। সো এবার সেই ওয়ার্ডগুলোকে আমরা একটু চট করে দেখে নেব। নো প্রিপোজিশন, সেগুলো কি কি? ওয়ার্ডগুলো হচ্ছে ডাউনস্টেয়ার্স, upstairs, home, uptown, downtown, inside and outside. তো বলতে গেলে এখানে যে ওয়ার্ডগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের কোনো না কোনো একটা জায়গা রিলেটেড। তো মাথায় রাখতে হবে এই ওয়ার্ডগুলোর আগে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করি না সাধারণত। তাহলে ওয়ার্ডগুলো কী কী একটু মাথায় রাখি। আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, সো আমি একটু আগে পরে লিখে ফেলেছি, তো আমরা এইভাবে পড়ি ডাউনস্টেয়ার্স, আপস্টেয়ার্স, হোম, আপটাউন, ডাউনটাউন, ইনসাইড, আউটসাইড। খুবই সহজ, জোড়ায় জোড়ায় মনে রাখা যায়। আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, ইনসাইড, আউটসাইড, আপটাউন, ডাউনটাউন, অ্যান্ড আমাদের একটা এক্সট্রা আছে হোম। ঠিক আছে, তো আমরা এই ওয়ার্ডগুলো দেখে নিলাম কেন? আমরা জানি এদের আগে প্রিপোজিশন হয় না, আর এখান থেকে ডাউনস্টেয়ার্স আর আপস্টেয়ার্সটা আজকে আমাদের জন্য দরকারি, এবং এর জন্যই আমরা এই পার্টটা একটু দেখে নিলাম, কারণ আমরা এখন যে সেন্টেন্সগুলো দেখব সেগুলোতে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। সো তাহলে একটু আমরা চট করে যে সেন্টেন্সগুলো কীভাবে লেখা যায় একটু শিখে ফেলি, ঠিক আছে? সো প্রথমে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে উপরতলায় আসুন। এরপর আমরা বলবো নিচতলায় আসুন। উপরতলায় যান, নিচতলায় যান, আমি উপরতলায় আছি, আমি নিচতলায় আছি। তো সাধারণত আমরা এই লাইনগুলো কিন্তু আমাদের উপরতলা নিচতলা রিলেটেড বলে থাকি। উপরতলায় আসুন, এটাকে আমরা এখন তাহলে কি বলবো বলুন তো? আসা মানে হচ্ছে কাম, তাহলে উপরতলায় আসুন, কাম আপস্টেয়ার্স। এখানে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করিনি। ফর এক্সাম্পল, কাম টু দ্য আপস্টেয়ার্স, ঠিক আছে? আমরা কি বলবো? শুধু কাম আপস্টেয়ার্স। তাহলে লিখে ফেলি চট করে, উপরতলায় আসুন, কাম আপস্টেয়ার্স।
নিচতলায় আসুন, তাহলে আমরা কি বলবো? সিমিলারলি কাম ডাউনস্টেয়ার্স, কারণ আমরা জানি নিচতলার মানে হচ্ছে ডাউনস্টেয়ার্স। তাহলে লিখে ফেলি কাম ডাউনস্টেয়ার্স। উপরতলায় যান, তখন আমরা কি বলবো বলুন তো? যাওয়া মানে হচ্ছে গো। সো উপরতলায় যান যদি আমরা কাউকে বলতে চাই, আমরা সিম্পলি বলবো গো আপস্টেয়ার্স, গো আপস্টেয়ার্স। নিচতলায় যান, তখন আমরা কি বলবো? গো ডাউনস্টেয়ার্স। আমি উপরতলায় আছি, আপস্টেয়ার্স। আমি নিচতলায় আছি, ডাউনস্টেয়ার্স। ঠিক আছে, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের উপরতলার নিচতলার রিলেটেড কিছু কমন বাক্য। এরপরে আমরা দেখব যে উপরতলায় নিচতলায় আমরা যে সিঁড়ি দিয়ে আসি বা লিফট দিয়ে আসি, এখানে আমাদের খুবই ভুল হয়ে থাকে এই সেন্টেন্সগুলোতে। তো এগুলোকে আমরা কীভাবে সঠিক করে বলতে পারি, তার আগে আমরা এই পার্টটাকে একটু রিভাইজ করে নিই। তাহলে উপরতলা আপস্টেয়ার্স, নিচের তলা ডাউনস্টেয়ার্স। উপরতলায় আসুন, কাম আপস্টেয়ার্স। নিচের তলায় আসুন, কাম ডাউনস্টেয়ার্স। উপরতলায় যান, গো আপস্টেয়ার্স। নিচতলায় যান, গো ডাউনস্টেয়ার্স। আমি উপরতলায় আছি, আপস্টেয়ার্স। আমি নিচতলায় আছি, ডাউনস্টেয়ার্স। সো এবার আমরা উপরতলায় বা নিচ দিয়ে যাই, যেখানেই যাই না কেন আমরা কীভাবে যেতে পারি? হয়তো সিঁড়ি দিয়ে বা লিফট দিয়ে। সো যদি আমরা সিঁড়ি দিয়ে আসি, তখন আমরা এটা ইংরেজিটা কী বলবো? সিঁড়ির ইংরেজি কি? প্রথমত সিঁড়ি, এই সিঁড়ির ইংরেজি হচ্ছে স্টেয়ার্স। সো সিঁড়ি দিয়ে আসুন, এটাকে আমরা কি বলবো? গো থ্রু দ্য স্টেয়ার্স অথবা গো বাই দ্য স্টেয়ার্স। এরকম বললে কিন্তু হবে না। আমরা যদি বলি গো থ্রু দ্য স্টেয়ার্স, তার মানে কি বোঝায়? যে সিঁড়ির ভিতর দিয়ে যাওয়া, সেটা কখনোই পসিবল না। এর জন্য নেটিভ স্পিকাররা যে ফ্রেজগুলো ব্যবহার করে থাকে, আমরা সেই ফ্রেজগুলোকেই ব্যবহার করব। সো এবার আমরা একটু দেখে নিই যে আমরা এই সিঁড়ি দিয়ে আসা বা লিফট দিয়ে আসা, এগুলোকে কীভাবে ইংরেজিতে বলতে পারি চমৎকারভাবে। সো সিঁড়ি দিয়ে আসুন, আমরা কাউকে সিঁড়ি দিয়ে আসতে বলছি, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দেখুন তো? সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে গিয়ে টেক দ্য স্টেয়ার্স। সিঁড়ি দিয়ে আসুন, টেক দ্য স্টেয়ার্স। আমরা যদি বলি যে লিফট দিয়ে আসুন, তখন কি বলবো? লিফট দিয়ে আসুন, টেক দ্য লিফট। সো যে কোনো একটাই হতে পারে। আমরা কাউকে যদি বলতে চাই যে আমি উপরতলায় আছি, আপনি সিঁড়ি দিয়ে আসুন, তখন আমরা কি বলবো? আপস্টেয়ার্স অ্যান্ড টেক দ্য স্টেয়ার্স। তার মানে আমি উপরতলায় আছি এবং তুমি সিঁড়ি দিয়ে আসো। আমরা যদি কাউকে আমাদের জন্য লিফট ধরতে বলি, ধরুন আমরা লিফট ধরতে যাচ্ছি কিন্তু লিফট অলরেডি এখন চলে যাবে, সো আমরা কাউকে বলছি যে লিফটটা আপনি আমার জন্য ধরুন, তখন আমরা কি বলবো দেখুন তো? যেমন আমরা বলতে চাচ্ছি লিফটটি ধরুন, তখন আমরা ব্যবহার করব হোল্ড দ্য লিফট। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে এই হচ্ছে আমাদের খুবই সাধারণ কিছু কনভারসেশনাল জিনিসপত্র উপরতলা, নিচতলা এবং সিঁড়ি নিয়ে, যেগুলো আসলে আমাদের জানতে হয়। আমরা যদি কাউকে আমাদের বাসার ডাইরেকশনটা চেনাতে চাই, কেউ মনে করুন আমাদের বাসা পর্যন্ত চলে এসেছে, এরপর উপরতলা, নিচতলা, সিঁড়ি দিয়ে আসুন, লিফট দিয়ে আসুন, এই কনভারসেশনগুলো ইংরেজিতে কারেক্টলি বলার জন্য কিন্তু আমাদের আজকের লেসনটা আমাদের সবার জন্য খুবই হেল্পফুল হবে। সো তাহলে আজকে আমরা কী কী দেখলাম? উপরতলা আপস্টেয়ার্স, নিচের তলা ডাউনস্টেয়ার্স, সিঁড়ি মানে কি শুধু স্টেয়ার্স। আমরা যদি কাউকে বলতে চাই সিঁড়ি দিয়ে আসুন, আমরা বলবো টেক দ্য স্টেয়ার্স। লিফট দিয়ে আসুন, আমরা বলবো টেক দ্য লিফট। এবং লিফটে ধরুন, এর জন্য আমরা সিম্পলি বলবো হোল্ড দ্য লিফট। ওকে, দ্যাটস ইট। সো আই গেস দ্যাট আমাদের লেসনটা আপনারা খুব সুন্দর করে এতক্ষণ খাতায় নোট করে ফেলেছেন, এবং এই নোটটি কিন্তু আমাদের গ্রুপে আপনারা শেয়ার করে দিবেন। আমাদের গ্রুপ, আমাদের পেজ, আমাদের যত জায়গার ডেস্টিনেশন আছে, যত লিঙ্ক আছে, সব কিছু কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার ডিসক্রিপশন বক্স থেকে সব জায়গায় কানেক্টেড হয়ে যান। অ্যান্ড I'm Nurjanat Meem. I hope to see you all real soon. If you're new in this channel, then don't forget to subscribe this channel and share this lesson with your friends. I hope to see you all. Take care and Allah Hafiz. Goodbye.